WBMDFC থেকে যে সকল ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায়ীরা টার্ম লোনের জন্য আবেদন করেছেন তাদের প্রভিশনাল স্যাংশন বা অফার বের হবার পর ইনড্যাচ রেজিস্ট্রেশন করতে হবে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আধার কার্ডের মাধ্যমে ইনড্যাচ রেজিস্ট্রেশন করতে হয়। সবার প্রথমে দেখতে হবে যে বেনিফিসারির আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে কি নেই। যদি না থাকে তাহলে পাশের যেকোনো পোস্ট অফিস থেকে লিঙ্ক করিয়ে নিতে হবে অথবা ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে ইনড্যাচ রেজিস্ট্রেশন করতে হবে। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে WBMDFC এর ওয়েবসাইট ভিজিট করুন। এবার অনলাইন অ্যাপ্লিকেশনের ক্লিক হেয়ার বাটনে ক্লিক করুন। এখন টার্ম লোন বাটনে ক্লিক করুন। তারপর অ্যাপ্লিক্যান্ট অপশনে ক্লিক করুন। এখন পেজটিকে স্ক্রল করে নিচের কনফার্ম চেক বক্সটি ক্লিক করে কনফার্ম করুন। এবার ট্র্যাক অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। তারপর আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন এবং রিসিভ ওটিপি-তে ক্লিক করুন। এবার ওটিপি এন্টার করুন এবং ভেরিফাই ওটিপি-তে ক্লিক করুন। লগইন হয়ে গেলে বেনিফিসারির ডিটেলস চেক করুন এবং নিচের দিকে স্ক্রল করুন। এবার হলুদ রঙের ইনড্যাচ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন এবং ইয়েস প্রসিড বাটনে ক্লিক করে কনফার্ম করুন। এখন ইনড্যাচ রেজিস্ট্রেশনের জন্য ব্যাংকের ওয়েবসাইট খুলে যাবে। পেজটি স্ক্রল করুন। এখানে ন্যাচ রেজিস্ট্রেশন করার জন্য 3 অপশন পাবেন: নেট ব্যাংকিং, ডেবিট কার্ড এবং আধার। যেহেতু এই ভিডিওটি আধার বেসড তাই আমি আধার অপশনটি সিলেক্ট করলাম। এবার সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখন ডিসক্লেমারটি ওকে করুন এবং নিচে স্ক্রল করুন। এখানে আবেদনকারীর আধার নম্বর দিন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এখন ডিসক্লেমারটি ওকে করুন এবং আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে যে 6 ডিজিটের ওটিপি গিয়েছে সেটি এন্টার করুন। আরও একবার সেই একই ওটিপি এন্টার করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন। আবার ডিসক্লেমারটি ওকে করুন এবং লোন আবেদন করার সময় বেনিফিসারি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাংক থেকে ব্যাংকের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপিটি এন্টার করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এখন কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার ইনড্যাচ রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। রেফারেন্স নম্বরটি লিখে রাখুন বা পেজটির স্ক্রিনশট নিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।